বরখলা বিধানসভার ভাঙারপাড় এলাকায় জলাবদ্ধতা সমস্যা নিরসনে উদ্যোগ নিলেন বিধায়ক কিশোর নাথ। তার নির্দেশে খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা জল নিষ্কাশনের নালা। দীর্ঘদিন ধরে কালান শিলচর সড়কের পাশে জল নিষ্কাশনের নালা বন্ধ থাকায় ভাঙারপাড় এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হতো তীব্র জলাবদ্ধতা। জলে তলিয়ে যেত বিস্তীর্ণ কৃষি জমি, বহু বসতবাড়ি এবং ভাঙারপাড় পুলিশ ফাঁড়িও। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নালা বন্ধ থাকায় বৃষ্টির জল বের হতে না পারায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বারবার বিপর্যস্ত হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বরখলার বিধায়ক কিশোর নাথের দ্বারস্থ হন স্থানীয় মানুষ। বর্তমানে বিধানসভার বাজেট অধিবেশনে ব্যস্ত থাকলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বিধায়কের নির্দেশে মঙ্গলবার তার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নালাটি উন্মুক্ত করে দেন। এতে স্বাভাবিক হয় জল নিষ্কাশনের পথ এবং দ্রুত কমতে শুরু করে জমে থাকা জল। এদিন নালা পরিষ্কারের কাজে বিধায়ক কিশোর নাথের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অমল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙারপাড় জিপির সভানেত্রী প্রতিনিধি ইমরান হোসেন বরভুইয়া, চাঁদপুর জিপির প্রতিনিধি মঈনুদ্দিন লস্কর, ভুবনেশ্বরনগর জিপির সহ সভানেত্রী প্রতিনিধি আফতার হোসেন লস্কর, বিজেপি নেতা বেনুভূষণ নাথ, শ্রীকোনা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অমরেশ নাথ এবং গ্রুপ সদস্য রাজুল হোসেন বড়ভুইয়া। নালা উন্মুক্ত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতার সৃষ্টি হতো তা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কৃষি জমি এবং বসতবাড়িও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ভাঙ্গারপাড় বাজারও যে সমস্যা জল নিষ্কাশন, এখানে প্রায় 200-250 বিঘা জমি জলের নিচে আসলো। বহুত দিন থেকে জলের নিচে থাকায় কেন কৃষক হলে না কৃষি কাজ করতে পারে, তার লাগে আমরা এমএলএ মহাশয়ের কাছে গেছি, কিশোর নাথ মহাশয়ের কাছে গিয়া আমরা অনুরোধ করছি যে আমরা এই সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগি। আর এমএলএ সাহেবের তৎপরতায় আজকে ভাঙ্গারপাড়ার যে জিপির জনসাধারণের সহযোগিতা আছে, সারা আমরা চাঁদপুর জিপির সভানেত্রী প্রতিনিধি মঈনুদ্দিন ভাই, উনি তার গাড়ি লইয়া আইয়া তার দোকানের সামনে যে যেখানে পাইপটা ড্যামেজ হয়েছিল ওটা কুদিয়া আমরা সমস্যার সমাধানটা করার চেষ্টা করা হোক, অবশ্যই সমাধান হয়ে যাব। আর আগামীতে আমরা এমএলএ মহাশয় কইয়া দিচ্ছেন যে আইনিটা ড্রেনটা পুরা পিডব্লিউডির লগে আলোচনা করিয়া পুরা ড্রেনটা করে দিবার। প্রতিনিধি হিসাবে বাঙ্গারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এমএলএ মহাশয়ের আমরা এই কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। একটা সভা ছিল, এই সভায় আমাদের মাননীয় বিধায়ক কিশোর নাথ মহাশয় উপস্থিত ছিলেন। এখানে গ্রামের কয়েকজন জনসাধারণ যারা কৃষক, তারা উপস্থিত হয়ে বলেন ওনাদের সমস্যাটা, যে এখানে কালভার্টের রিংটা বন্ধ থাকায় মানে গত কয়েক বছর তারা হালিউলি পালাইতে পারছে না, এখন পর্যন্ত তারা জলের সমস্যাটা। তখন মাননীয় বিধায়ক নিজে আইয়া পরিদর্শন করেন। পরিদর্শন করার পরে আমাদের চাঁদপুরের পঞ্চায়েত মঈনুদ্দিন ভাই, ওনাকে একটা এখানে ওনার দোকান ছিল, বহুদিন থেকে জল জমা আছে, এই জলটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয় না। গত 5 বছর এখানে কৃষক আছে, তারা বহুত কষ্ট করছে। মানুষ গ্রামের পয়সা কালেকশন করিয়া প্রত্যেক বর্ষার সময় জল দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এই বছর অবস্থা হয়েছে, দোকানের সামনে এখানে হোম পাইপ বান দিয়া লাল মাটি জাম হয়ে গেছে। জামার কারণে এখানে কৃষক যারা আছে তারা আলি পর্যন্ত পালাইতে পারে না। এমএলএর কাছে তারা আমরা গ্রামের তরফ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে, মানে অনুরোধ তাই নিয়ে বিগত 10-12 দিন আগে জায়গা দেখে গেছে, দেখার পরে তার মধ্যে ব্যবস্থা করাই দিব। আমরা বড়খলার মাননীয় বিধায়ক কিশোর নাথ মহাশয়, আমাদের চাঁদপুর পঞ্চায়েত প্রতিনিধি তান্ডে ডাকিয়া তথা বাঙ্গারপাড়ের পঞ্চায়েত প্রতিনিধি ইমরান বড়ভুইয়া, তার সঙ্গে আলোচনা করিয়া যেভাবে হোক জলটা যাতে নিষ্কাশন হয়, কৃষকরা যাতে খেত করতে পারে। কৃষকরা এমএলএর কাছে গেছে, অনুমোদন করছে, তারা খুব কান্নাকাটি করছে যে আমরা তো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, কিন্তু খেত না হয়। তো আজকে ওনার তৎপরতায়, এমএলএর তৎপরতায় জেসিবি পাঠাইছে জোরে দিয়া, আমরা কানপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি মঈনুদ্দিন লস্কর তার সামনে তাকে এখানে ব্যবস্থা করে, যার লাগে আমরা কানপুর জিপির পঞ্চায়েত তথা বাঙ্গারপাড় জিপির পঞ্চায়েত সবার সহযোগিতায় জল নিষ্কাশন হয়। আমরা এমএলএ মহাশয়কে ধন্যবাদ। পার পরে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার একটি কারণ হলো এখানে জলের যে সমস্যা, নিষ্কাশনের যে সমস্যা, বিগত 5-7 বছর থেকে এখানে অনেক বসত বাড়ি আছে। এখানে 500-700 বিঘা জমিন আছে এবং আমাদের একটা থানা আছে।
এই সামান্য বৃষ্টি হলে এই টানা এবং বসত বাড়ি এবং কৃষকরা মানে মাথায় হাত দিয়ে বসতে হয়। তো এইখানের কিছু মানুষ বিধায়ক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিধায়ক মহোদয় ওনাদেরকে কথা দিয়েছেন যে আমি এটা সমস্যার সমাধান করে দিব। বিধায়ক মহোদয় বাঙ্গারবার জিপি সভানেত্রীর প্রতিনিধি এবং চাঁদপুর জিপি সভানেত্রীর প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ওনাদের সহযোগিতায় বিধায়ক মহোদয় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি জল নিষ্কাশন হচ্ছে এবং কৃষকরা এবং স্থানীয় বাঙ্গারবার বাসিন্দারা মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন করেছেন